বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই এক বিতর্কিত পরিকল্পনা ঘিরে উদ্বেগ বাড়ছে দুদেশের সীমান্ত জুড়ে। বাংলাদেশ ভারত সীমান্ত প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ, যার বড় অংশ নদী, পাহাড় আর দুর্গম ভূখণ্ডে ঘেরা। বিশেষ করে সুন্দরবনের মতো এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া প্রায় অসম্ভব। এই বাস্তবতায় সীমান্ত পাহারায় প্রাকৃতিক বাধা হিসেবে কুমির ও বিষাক্ত সাপ ব্যবহারের চিন্তা করছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এমন তথ্য উঠে এসেছে একটি অভ্যন্তরীণ বার্তায়। ভারতের মূল লক্ষ্য অবৈধ অভিবাসন ও চোরাচালান ঠেকানো। তবে এই পরিকল্পনা প্রকাশের পরপরই শুরু হয়েছে তীব্র সমালোচনা। মানবাধিকার কর্মী ও গবেষকদের প্রশ্ন, প্রাণী কি মানুষ চেনার ক্ষমতা রাখে? সীমান্তের দুপাশের নিরীহ মানুষই কি তাহলে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বে না? বিশেষজ্ঞরা বলছেন এই ধারণা শুধু অবাস্তবই নয়, বরং অমানবিকীয়। নদী বেষ্টিত এলাকায় সাপ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা, জেলে কিংবা কৃষকদের জীবন হুমকির মুখে পড়তে পারে। আর কুমির ব্যবহারের চিন্তা তাদের মতে সীমান্ত নিয়ন্ত্রণের নামে নতুন ধরনের বিপজ্জনক কৌশল। পাশাপাশি অভিযোগ উঠছে অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে সংখ্যালঘুদের ওপর চাপ বাড়ানোর রাজনীতিও এর পেছনে কাজ করছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, সীমান্ত সুরক্ষার নামে যদি প্রকৃতি ও বন্যপ্রাণীকে অস্ত্র বানানো হয়, তাহলে এর প্রভাব শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে মানুষের জীবন, জীবিকা আর পুরো বাস্তুতন্ত্রে। নদীর ধারে বসবাস করা সাধারণ মানুষ, জেলে কিংবা দিনমজুর যাদের জীবিকা প্রকৃতির উপর নির্ভরশীল, তারাই হয়ে উঠতে পারেন সবচেয়ে বড় ঝুঁকির সম্মুখীন। নিরাপত্তার নামে যদি ভয় আর অনিশ্চয়তা ছড়িয়ে পড়ে, তাহলে সীমান্ত শুধু বিভাজনের রেখা নয়, মানুষের জীবনে এক স্থায়ী আতঙ্কের নাম হয়ে উঠবে। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, সীমান্ত রক্ষার এই কঠোর বাস্তবতায় মানবিকতার জায়গা কোথায়? নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যদি মানুষের জীবনই সবচেয়ে বেশি অনিরাপদ হয়ে পড়ে, তাহলে সেই নিরাপত্তার মূল্য আসলে কতটা গ্রহণযোগ্য? কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।